আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের টিউটোরিয়ালে আমি প্রোগ্রামিং সি এর ফাংশনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি এবং আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে প্রোগ্রামিং সি এর ফাংশন ব্যবহার করে কিভাবে একটি স্মল ক্যালকুলেটর বানানো যায় এবং এই ক্যালকুলেটরটা আপনারা চাইলে অনেকে প্রজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। যে ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে একটা ছোট আকারে একটা ক্যালকুলেটর তৈরি করব। তো এটার জন্য আমরা প্রথমে কয়েকটা ফাংশন ডিক্লেয়ার করে নেব হেডার ফাইলের নিচ থেকে। যে নিয়মে আমরা ফাংশনের বিভিন্ন টাইপ ডিক্লেয়ার করে কাজ করেছি, ঠিক একইভাবে আমরা প্রথমে যে ফাংশন ডিক্লেয়ার করে নেব যে কয়টা ফাংশন প্রয়োজন। তো আমি এখানে প্রথমে অ্যাড নামের একটা ফাংশন অ্যাড করে নিলাম। তো আমরা যেহেতু এটা স্যাম্পল একটা ক্যালকুলেটর, সেহেতু আমরা এখানে অ্যাড ফাংশনের মধ্যে আমরা দুটা সংখ্যার যোগ করব। তো এখানে আমরা একটা আর্গুমেন্ট পাস করব, দুইটা আর্গুমেন্ট পাস করব, এ এবং বি নামে দুইটা আর্গুমেন্ট। এখানে এতে একটা নাম্বারের ভ্যালু থাকবে এবং বিতে আরেকটি নাম্বারের ভ্যালু থাকবে। তো টিউটোরিয়ালটা আমি বেশ কয়েকটি পার্টে ভাগ করব। তো প্রথম পার্টে আমরা দেখব কিভাবে দুটি সংখ্যার যোগ করতে হয় এবং আস্তে আস্তে আমরা ক্যালকুলেটরটা কিভাবে সুন্দরভাবে পূর্ণাঙ্গ একটি ক্যালকুলেটর মিনি ক্যালকুলেটর বানানো যায় সেটা দেখব। তো আজকের পার্টে আমরা দেখব যে কিভাবে ফাংশন ব্যবহার করে দুটি সংখ্যা যোগ করতে হয়। তো আমরা এই ফাংশন অ্যাড ফাংশনের ভেতরে আমাদের মূলত যে কাজটা হবে সেই কাজটা আমরা আগে করে নিই। তো আমাদের ফাংশনটা আর্গুমেন্টটা ছিল ইন্টিজার টাইপের এ এবং বি। এখন যেহেতু এটা অ্যাড ফাংশন, সেহেতু এর কাজ হবে যে দুটি সংখ্যা যোগ করা। তো এখানে সাম নামের আরেকটি ভেরিয়েবলের মধ্যে আমরা এ প্লাস বিকে যোগ করে রেখে দিলাম এবং যেহেতু এটা আর রিটার্ন টাইপ আছে, সেহেতু এখানে রিটার্ন টাইপ হিসেবে আমরা রিটার্ন সামকে রিটার্ন করে দেবো এবং সামের মধ্যে আমার এ এবং বি এর যোগফলটা থাকবে। তো আমরা চাইলে এখানে এ এবং বি সামের ভেতরে না রেখে ডাইরেক্টলি এখানে রিটার্ন টাইপের ভেতরে এ প্লাস বি দিলেও কাজ করবে। তো আমি এখানে বোঝার স্বার্থে আর কি এ প্লাস বিকে সাম নামে আরেকটি ভেরিয়েবলের মধ্যে রেখে সেটাকে রিটার্ন করে দিলাম। এখন এখানে আমরা প্রথমে যে কাজটি করব যে এখানে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার। ওকে, এখন দুই ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু রাখি। তো প্রথমটাতে আমরা 10 রাখলাম এবং সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে আমরা 20 ভ্যালুটা রেখে দিলাম। এবার হচ্ছে এই ভ্যালু দুইটা আমরা যে ফাংশন নিলাম এবং ফাংশনে কিছু দুইটা আর্গুমেন্ট নিছি এবং দুইটা আর্গুমেন্টের পজিশনে আমাদের এই ভ্যালু দুইটা পাস হবে। তো আমাদের ভেরিয়েবলটার ফাংশনটার নাম ছিল অ্যাড এবং আমরা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দুটোকে আমরা আর্গুমেন্টে পাস করে দিলাম। তো এখন আমাদের এই আর্গুমেন্টে পাস হয়ে এখানে সামে ভ্যালু রিটার্ন করবে, কিন্তু আছে এখানে হচ্ছে একটা সমস্যা। সেটা হলো আমরা এটা প্রিন্ট করি নাই, যে আমাদের প্রিন্ট না করলে তো আমরা এটা দেখতে পাবো না যে আমাদের ঠিক মতো কাজ করতেছে কিনা। তো সেই জন্য আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করে আমরা ভ্যালুটা যেটা রিটার্ন করবে সেটা
আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখবো, যে ভেরিয়েবলটার নাম দিলাম রেজাল্ট। তো রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে আমরা এটা রেখে দিলাম। এখন আমরা প্রিন্টের ভেতরে রেজাল্টটাকে প্রিন্ট করে দেবো। পার্সেন্ট ডি, যেহেতু এটা ইন্টিজার নাম্বার সেহেতু আমরা এখানে পার্সেন্ট ডি ব্যবহার করবো, কমা। এবার হচ্ছে আমরা রেজাল্ট নামের ভেরিয়েবলটাকে এখানে কল করে দেব। তো এখন আমরা এটাকে রান করি, বিল্ড করে। তো বিল্ড করে রান করলাম, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা ঠিক মতো কাজ করতেছে। তো এখন যেহেতু এটা ক্যালকুলেটর বানাতে গেলে যে ইউজারের একটা ইনপুট নিতে হয়, তো আমরা এখানে এই ভেরিয়েবল গুলাকে এভাবে ডিক্লেয়ার না করে, কোডে ডিক্লেয়ার না করে আমরা জাস্ট ইউজার ইনপুট নেব। তো ইউজার ইনপুট নেওয়ার নিয়মটা আমরা সবাই জানি, যে এখানে ইউজারের বোঝার সাথে ইন্টার ফার্স্ট নাম্বার ইকুয়াল, ওকে। এবার স্ক্যানএফ দিয়ে পার্সেন্ট ডি কমা এন্ড দেওয়ার পরে এবার ভেরিয়েবলটার নাম দিলাম ফার্স্ট নাম্বার, ওকে। তো এখানে ফার্স্ট নাম্বার হলো। এবার আমরা এই পর্যন্ত মার্ক করে এটা কপি করে অথবা ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব। করার পরে সেম জিনিসটাই হয়ে যাবে, জাস্ট শুধু এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেব এবং এখানে ফার্স্টের জায়গায় আমরা এখানে সেকেন্ড নাম্বার লিখব, ওকে। তো ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এরপরে যা আছে তাই একইভাবে কাজ করবে। তো এখানে আমরা দেখি ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, ওকে, কাজ করতেছে। তো এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডের যে ফাংশনটা আছে সেটা কাজ করতেছে। অনুরূপভাবে আমরা হচ্ছে বিয়োগ করার জন্য একই রকম ভাবে আরেকটি ফাংশন ডিক্লেয়ার করব। তো এটা কপি করে পেস্ট করে দিলাম, সাবস্ট্রাকশনের সাব লিখে দিলাম, দেওয়ার পরে এখানেও দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম আর্গুমেন্টের ভেতরে। দেওয়ার পরে এখন এটাকেও আমরা জাস্ট কপি করব বা ডুপ্লিকেট করে নেব। করার পরে এখানে সিউ বি সাব, ওকে, হয়ে গেল। এখন এখানে জাস্ট যোগের জায়গায় বিয়োগ করে দেব, দেওয়ার পরে সামটাকে প্রিন্ট করে দিলাম। তো এখানে আরেকটা জিনিস হবে যে এখানে যেহেতু আমরা অ্যাড কে কল করেছি সেহেতু এখানে অ্যাডটা কাজ করবে, কিন্তু যখন আমরা বিয়োগ করতে যাব বিয়োগের জন্য আলাদাভাবে আরেকটা ডিক্লেয়ার করা লাগবে। তো আমি এখানে অ্যাড এবং সাবস্ট্রাকশন দুইটা একসাথে কাজ করাবো। পরবর্তী পার্টে আমি দেখাবো যে শুধু একটা ভেরিয়েবলই একটা অপারেশনই কিভাবে কাজ করবে সেটা দেখাবো। তো এখানে অ্যাডের জায়গায় সাব লিখে দিলাম, ওকে, হয়ে গেল। তো এখানে রেজাল্ট নামের ভেরিয়েবল যেহেতু আগে ডিক্লেয়ার করা আছে আবার ডিক্লেয়ার করা যাবে না, হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে বিল্ড করি, ওকে, ঠিক আছে। এবার রান করি। তো আমরা 30-এর থেকে বিয়োগ করব, সরি, আমরা 30-এর থেকে বিয়োগ করব 11। আচ্ছা, 30-এর সাথে 11 যোগ করলে 41 এবং বিয়োগ করলে 19 হয়। তো একই সাথে দুইটা প্রিন্ট নিয়েছে। আর এটার জন্য আমাদের যে কোনো একটা কাজ করবে সেটার জন্য আমাদের আরেকটু কোডটা করতে হবে, এটা আমি পরবর্তী অংশে দেখাবো। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি অনুরূপভাবে পরের যে গুণ এবং ভাগ আছে সেটাও একই রকম ভাবে করব। তো এটা হচ্ছে এখানে উল্লেখ করে দিই যে রেজাল্ট, এটা কিসের রেজাল্ট, অ্যাড, এবং এরপরে আমরা এখানে উল্লেখ করে দেব সাবস্ট্রাকশন। তো এর পরের গুলো আমি জাস্ট কপি এবং পেস্ট করে নিলাম এবং ফাংশনগুলোর নামটা জাস্ট চেঞ্জ করে দেব, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ডিআইভি দিয়ে দিলাম, ওকে। তো এখানেও সেম কাজ করে দেব আমরা, জাস্ট কপি অ্যান্ড পেস্ট ডুপ্লিকেট ক্লিয়ার করে দেব। তো হয়ে গেল। তো এখানে আমাদের প্রথমটা ছিল মাল্টিপ্লিকেশন, ওকে।
তো মাল্টিপ্লিকেশন এখানে তাহলে বিয়োগের জায়গায় হয়ে যাবে গুণ, এবং এই জায়গাতে হয়ে যাবে ভাগ, ডিভাইডেড বাই। ওকে, যা আছে ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা এই দুটাকে কপি করে নিব, দিয়ে পেস্ট করে দেব। এখন এই জায়গাতে আমরা রেজাল্ট 3 and 4, 3 এবং রেজাল্ট 4। ওকে, এখানে রেজাল্ট 3 ও এখানে রেজাল্ট 4। আর এই জায়গাতে আমাদের গুণের জন্য যে ফাংশনটা নিচ্ছি সেটা ডিক্লেয়ার করবো, আর এই জায়গাতে ভাগের জন্য যেটা নিচ্ছি সেটা ডিক্লেয়ার করবো। দেখা যাক কোনো এরর। আচ্ছা, এই জায়গাতে এক নাম হওয়ার কারণে সেটা ডিভিশন হবে। আচ্ছা, এবার আমরা আবার কম্পাইল করি। আচ্ছা, কম্পাইল করলাম, আমাদের কোনো এরর নেই। তো আমরা এবার আচ্ছা 30 11, আচ্ছা 30 এখানে একই রকম দেখানোর কারণ আছে। তো আরো কিছু সমস্যা দেখা দিচ্ছে, যে এটা হচ্ছে ডিভিশন, ওকে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা যখন ভাগ করতে যাব তখন এটা ইন্টিজার নাম্বার হলে সেটা পূর্ণ সংখ্যা দেখাবে, সেই জন্য আমরা এটাকে ফ্লট নাম্বার নেব। তো ফ্লট নাম্বার নিতে গেলে এখানে আরো কিছু প্রবলেম ফেস করতে হবে। তো সেই কারণে আমি এই স্টেপটা পরে দেখাবো, যখন আমরা ফাইনালি আর কি করতে যাব তখন দেখাবো। তো 30 10, ওকে। তো 30-এর সাথে যখন আমরা যোগ করব 10 তখন 33 হবে, বিয়োগ করলে 27 এবং গুণ করলে 90 আর ভাগ করলে 10। তো আমাদের একসাথে প্রায় সবগুলো ফাংশন কাজ করতেছে। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই বুঝতে। যদি সমস্যা অবশ্যই কমেন্টস করবেন, এবং চেষ্টা করবেন যে কোড করার সময় অবশ্যই কমেন্ট করার, যে বোঝার স্বার্থে। অ্যাড, এই অংশটা অ্যাডের, তারপরের অংশ এটা হচ্ছে সাবট্রাকশনের, ওকে। এরপরের অংশ হচ্ছে মাল্টিপ্লিকেশনের, বা এখানে ফাংশনগুলো আমরা লিখে রাখতে পারি যে আমাদের সুবিধার্থে, যে পরবর্তীতে আমরা যখন কোডটা এডিট করতে যাব তখন যাতে আমাদের আর সুবিধা হয় আর কি। আচ্ছা, আমরা ফাংশনগুলোকে লিখে রাখলাম যে আমাদের সুবিধার্থে, যে আমরা যাতে যখন এটা করতে যাব তখন কোডটাকে এডিট করতে গেলে আমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন অংশ। আচ্ছা, তো হয়ে গেছে। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে একটা ক্যালকুলেটরে যোগ করতে চাইলে যোগ হবে এবং বিয়োগ করতে চাইলে বিয়োগ হবে, এই কোড থেকেই। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টস করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।